গীতাটা একটু ভালো করে দেখতে হয়। পদ্ম ফুলের দৃষ্টান্ত দিয়েছেন। পদ্ম ফুল জন্মায় কোথায়? তো কথা বলুন, কোথায় জন্ম? জলে। অবস্থান করে কোথায়? জলে। জল থেকে ওকে আলাদা করলে ও শুকিয়ে যাবে, মরমরে হয়ে যাবে, বাঁচবে না। বাঁচবে কি জল থেকে পদ্ম ফুলকে আলাদা করলে? অথচ পৃথিবীর প্রতিটা পাতা, প্রতিটা কাপড় জলে দিলে ডুবে গেলে নষ্ট হয়ে যায়, পচে গলে যায়, কিন্তু পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, অথচ পচে না, শোভা পায় কেন? কারণ একটাই, জলে জন্মেছে কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নেয় না, নির্লিপ্ত থাকে। জলে আছি, জলে জন্মেছে, অথচ জল টেনে নেব না। অন্য পাতা, অন্য কাপড়, অন্য বস্ত্র জলে দিন, জল টেনে নেবে সুতোর মধ্যে, তাকে ওকে পচিয়ে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু পদ্ম জলেই জন্মেছে, জলেই অবস্থান করছে, জল ছাড়া তার আলাদা অস্তিত্ব, সৌন্দর্য বাঁচে না, অথচ সে জল টানে না বিধায় শোভা পায়। ভগবান বললেন সংসারে থাকতে হয় তো এইভাবে থাকো। আছে আছে, ওদের ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, দুটো টাকা রোজগার করতে হয়, ওদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু মনকে বোঝাও এরা আমার চিরদিনের কেউ না। আচ্ছা আমি বলি, আমি এখন মারা গেলাম, মৃত্যুর পরে আবার কোনো নতুন শরীর নিয়ে জন্মালাম, কারণ আমি তো মুক্তি পাইনি, মুক্তি ভজন করিনি, তো আমার মৃত্যুর পরে আমি আবার একটা শরীর পেয়ে জন্ম নিলাম। এই জন্মের পিতামাতা স্ত্রীকে ওই জন্মে আমি চিনতে পারবো তো? সামনে এলে পারবো কি? পারবো না। আবার গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল, এই জন্মে তারা আপনার সামনে আসলে ভগবান ভগবান বলছেন, দেখো, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। অর্জুন, তুমি আমি বহুবার এভাবে আসা যাওয়া করেছি, তোমার মনে নাই। আর ঠাকুর মশাই কি বললেন জানেন? মন্ত্রটা গলায় সাইনবোর্ড করে লিখে রাখতে পারলে ভালো হবে। ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। এইবার অন্তত সাবধান হও। এরকম হাজারবার বদলেছ এই দেহ, এই সংসার, স্ত্রী পুত্র, এবার অন্তত সাবধান হয়। এই সাবধানতা হলো এদের প্রতি আসক্তি, মমতাটা কমিয়ে সংসারে থাকো। সুধীবৃন্দ, আমাদের আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যদুকুলে। কোন কুলে এসেছিলেন? কেন জানেন? এই যদুর পিতা, দেখুন, যদু মহারাজ একবার, খুব মূল্যবান একটি কথা, যা ইতিপূর্বে আমি কোনোদিন আলোচনায় আনিনি, একটি নূতন মহিমা কথা। যদু মহারাজ একবার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, এই কুলেই কিন্তু সাক্ষাৎ গোবিন্দ যদুপতি এসেছিলেন, এই যদুকুলেই। এই জন্য যদুপতি এক নাম ভগবানের। যদুকুলের উনি পতি, পরিপূরক। তো যদু যাচ্ছেন, কিন্তু দেখতে দেখতে কি দেখলেন জানেন? জঙ্গলের মধ্যে একজন হৃষ্টপুষ্ট বসে আছেন অবধূত। অবধূত কারা জানে? অবধূতকে চেনা সাধারণের পক্ষে সম্ভব নয়। যেমন রোগ নির্ণয় করা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সাধারণের পক্ষে সম্ভব নয়, তেমন নিজে সাধু না হলে, নিজে বিচারশীল না হলে অবধূতকে চেনা যায় না। অবধূত মানে যার আলু থালু বেশ, ছেঁড়া কাপড়, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো কিছু সব অগোছালো, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাগলের মতো উন্মাদ হচ্ছে, কিন্তু তার মধ্যে পূর্ণ ভগবত জ্ঞান আছে, একে বলে অবধূত। এবং আপনারা লক্ষ্য করবেন, এই অবধূত বা মহতের সঙ্গ যতদিন না পাবেন, ততদিন আপনার ভাগবত জীবনে অগ্রগতি, প্রগতি, ভজন আসবে না। আচ্ছা চিন্তা করুন, আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখুন। মহারাজ পরীক্ষিত, তিনি এই চতুর্দশ ভুবনের চক্রবর্তী সম্রাট, তিনি কার কাছে গেলেন ভাগবত শুনতে? কার পাশে বসলেন? যার পরনে কোনো কাপড়ও নাই, সুখদেব গোস্বামীর নিকটে। এই তো, এই দেখুন, আমাদের ভাগবতের একটা ইতিহাস আছে, ভারতবর্ষের একটা ইতিহাস আছে। আপনি কার কাছে গেলে মঙ্গল পাবেন? উনি রাজা, কিন্তু যাচ্ছেন কার কাছে? যাচ্ছেন সর্বত্যাগী সুখদেব গোস্বামী। কার কাছে ভাগবত শুনতে হবে? কার কাছে গেলে আপনার আত্মকল্যাণ হবে? এই দেখুন, ভাগবত পরম্পরা, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আর ওদিকে রাজা রঘুগণ পালকিতে চড়েছেন, রাজা রঘুগণ যাচ্ছেন পালকিতে। তাকে আত্মজ্ঞান কে দিল? জড় ভরত, যে পাগল রূপে কথা বলে না, বসে আছে, সেই জ্ঞান দিল। আর যদু মহারাজকে তত্ত্বজ্ঞান দিয়েছিলেন এই অবধূত দত্তাত্রেয়। অর্থাৎ সব ইতিহাস বলছেন, সর্বত্যাগী মায়া মুক্ত ভজনানন্দী সৎ সাধুর কাছে যাও, রাজা হলেও যাও যদি কল্যাণ করতে চাও। ভাগবতের ইতিহাস পরম্পরা এটা শিক্ষা দিচ্ছে। আমরা যাই তো, সাধুর কাছে যান, জীবনের কল্যাণ মন্ত্র তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন, তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন। যে প্রকৃত ত্যাগ, প্রকৃত বৈরাগ্য, তাদের কাছে গেলে হবে। দত্তাত্রেয়কে দেখে, অবধূতকে দেখে
যদু মহারাজ সাধারণ না, এই কুলে ভগবান আসতে যাবেন কেন? কারণ যদু মহারাজের পিতা যজাতি, যজাতি অভিশপ্ত হয়েছিল জানেন তো, তার যৌবন চলে যাবে। নিজের স্ত্রী থাকতেও পর স্ত্রীকে গ্রহণ করেছিলেন, পর স্ত্রীকে তিনি গোপনে বিবাহ করে তার প্রতি কামালুপ দৃষ্টি দিয়েছিলেন, তাতে অভিশাপ এলো তোমার যৌবন জরাগ্রস্ত অভিশাপ নেমে আসুক। তো যখন কান্নাকাটি বললে তোমার কোন যুবক যদি তার যৌবন নিয়ে তোমার অভিশাপ নেয় তখন তুমি আবার ভোগ করতে পারবে। বড় ছেলে যদু, আচ্ছা কেউ তার যৌবন দিয়ে রাজ্য চাইবে? যদি যন্ত্রণায় মরে যেতে হয় তো রাজ্য সিংহাসন নিয়ে কি লাভ? কেউ রাজি হয়নি। তুমি আমার বড় পুত্র, পিতার আদেশ পালন করাই পুত্রের ধর্ম। যদু, আমার অভিশাপ জরা নিয়ে তোমার যৌবনটা আমায় দাও। উচিত ছিল কি পিতার আদেশ পালন করা? যদু বিচারশীল, চিন্তাশীল, ধর্মপরায়ণ না হলে এই শুভ বুদ্ধি আসে না। বলেন, পিতা আপনি প্রণম্য, আপনার জন্য এই রক্ত মাংসের দেহটা পেয়েছি বটে, তবে আপনি আমার এই দেহের মালিক নন। কারণ রক্ত মাংস পিতামাতা দেয়, আত্মা পিতামাতা দিতে পারে না, আত্মা ভগবানই দিয়েছেন। তাই এই দেহটা ভগবত ভজনের জন্য, আপনার ভোগের উপকরণের জন্য নয়। চিন্তা করা যায় কতটা ধর্ম জ্ঞান হলে এটা হয়। দেহ রক্ত মাংস পিতামাতা দিতে পারে, আত্মা পিতামাতা দেওয়ার ক্ষমতা রাখে না। আত্মাটা ভগবানেরই চিদংশ, ওইটা না থাকলে এ দেহের আর কোনো অস্তিত্বই থাকবে না। বলেন, এই দেহটা পেয়েছি ভগবত ভজনের জন্য, আর কেন দেব না যৌবন জানেন? আমার যৌবন নিয়ে আমার মাকে ভোগ করবেন আপনি, উচিত হবে কি সেটা? একবার চিন্তা করুন, ধর্মবুদ্ধি না থাকলে এই জ্ঞান আসে? ভগবানকে আর এমনি এমনি যদুকুলে এলো, বলেন আমার যৌবন নিয়ে আমার মাকে আপনি ভোগ করবেন, এটা অভিশাপ আসবে, এটা কখনো মঙ্গলের নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান এরকম ধার্মিক বিচারশীল এর কুলেই এসেছিলেন। এই জন্য সাধু না হলে প্রকৃত সাধুকে মূল্যায়ন করা, হৃদয়টা শুদ্ধ না হলে অন্য সাধুকে চেনাও যায় না। ওই দেখলে মনে হবে কিন্তু অশ্রদ্ধা আসবে। সাধু চেনাটা জগতে খুব বড় কাজ। ভগবান বুদ্ধি না দিলে, সুবুদ্ধি ধর্মবুদ্ধি না থাকলে চেনা যায় না। আমরাও ভুল করে বসবো। হাজার হাজার লোক যার পেছনে, লক্ষ লক্ষ শিষ্য যার, সেই সাধু। আর যে রাস্তার পাশে গাছতলায় পড়ে আছে, কেউ মূল্যায়ন করছে না, ও সাধু না। এ চিনতে গেলে একটু মেধা দরকার, ঘটে বুদ্ধি দরকার, ধর্মবুদ্ধি। জানেন, বৃন্দাবনে এমনও অনেক মহারাজ ঘুরে বেড়াচ্ছেন যাদের দেখলে মনে হবে পাগল, কিন্তু তাদের একটা দৃষ্টি আপনার জীবনকে বদলে দিতে পারে। ধরা দেয় না তারা। বিজ্ঞাপন করলে, শুধু বিজ্ঞাপন থাকলেই সাধু এমন না। অনেক বড় বিজ্ঞাপন, অনেক বড় প্রচার, শুধু এটাই সাধু না। সাধুকে চিনতে গেলে ধর্মবুদ্ধি থাকতে হবে। এই জন্য ওনাকে দেখে বলছেন, হে অবধূত। উনি রথ থেকে নেমেছেন, কথাগুলো খুব মার্মিক কথা। রথ থেকে নেমেছেন, রথ থেকে নেমে বলছেন, আপনি, আপনার যৌবন আছে, আপনি হৃষ্টপুষ্ট, আপনার ঘর নেই, আপনি কোনো কর্ম করছেন না, আপনি এখানে কোনো সুখের সম্ভার আপনার কাছে নাই। এই জঙ্গলের জল, নদীর আর বনের ফল আর বৃক্ষের ছায়, বাড়ি নাই, ঘর নাই, ঐশ্বর্য নাই, কর্ম নাই, কিন্তু আপনার মুখে যে হাসি, আর আমি রাজাও হয়ে ওই আনন্দ, ওই নির্ভয়তা হাসি আমার মধ্যে নেই। কারণ বলুন? আপনার চিন্তা করেছেন, রাজারাও যাচ্ছে এই ভিখারীদের কাছে। কারণ কি? শান্তি পেতে গেলে, আত্মকল্যাণ পেতে গেলে রাজার কাছে না, আপনাকে প্রকৃত সাধুর শরণাপন্ন হতে হবে। আমাদের বর্ষনায় বিনোদ বাবা এখনো ভালো একটা আশ্রমও করেননি। ওই প্রিয়াকুঞ্জে থাকেন, ওইখানে ভারতের বড় বড়, আমি তো দেখলাম ওই যে উত্তরপ্রদেশের কে জানো দাদা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনি গিয়ে মাটিতেই বসলেন বাবাকে প্রণাম করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কিন্তু বৃন্দাবনে যার একটা কুটির ছাড়া কিছু নেই, তার চরণে প্রণাম করে ধুলাতে বসছেন, আসনও গ্রহণ করছেন না। কারণ কি? ওনার কাছে মন্ত্রিত্ব থাকতে পারে, ওনার পিছনে সেনা থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি পেতে গেলে সাধুর কৃপা চাই, মহতের করুণা চাই। এইটা বুঝে রাজারাও মহারাজারাও চলে যান সাধুর চরণে। তাহলে সাধুর মধ্যে আছেটা কি? সাধু সঙ্গ আপনি করবেন কেন? হৃদয়ের শান্তি পাওয়ার জন্য। তাদের একটা শুভ দৃষ্টি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, এজন্যই সাধু সঙ্গ। এই জন্য তিনিই ভাগ্যবান যিনি সাধু সঙ্গ করতে সামর্থ্যবান। যার ভাগ্যে সাধু সঙ্গ হয়েছে, ইনিই ভাগ্যবান। রাজপদ আজ থাকতে পারে, রাজ সিংহাসন আগামীকাল থাকবে, এর কোনো কথা নেই,
কিন্তু সাধুর সাধুত্ব ভজন মহিমা অনন্তকাল ধরে থাকবে। এই জন্য জীবনের আত্মকল্যাণের জন্য মহতের কাছে যান। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত স্বর্ণ ফলকে লিখে দেখেছেন, কোনোদিনই তোমার কল্যাণ হবে না, কৃষ্ণ ভক্তি হবে না, যদি মহতের কৃপা না পাও। ভগবানের পিছনে কেউ ছুটবেন না, আগে মহতের পেছনে ছুটুন, মহতের সেবা করুন, মহতের সঙ্গ করুন, তাকে শ্রদ্ধা করুন, তিনি কৃপা করে আপনাকে ভগবত চরণে দেবেন। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা এটি জগতে প্রয়োজন। সুধীবৃন্দ, আমি সময় কালক্ষেপণ করব না, আপনাদের অত্যাচার বেশি করব না, তবু এইটুকু বলি, এই মমতা বা আসক্তি কমানোর উপায় জানতে হবে। এইটুকু জানতে পারলেই আসলে যে, আচ্ছা একটা কাপড় জলে দিয়েছেন, জলে কাপড় ভিজালে কি হয়? জলটা কের মধ্যে প্রবেশ করে? কিসের মধ্যে? কাপড়ের সুতার মধ্যে। এবার জল আর কাপড় আলাদা করতে গেলে কি করতে হবে? নিগড়াতে হবে। আমরা যে আসক্তিটা দেহ স্ত্রী পুত্র সংসারকে দিয়েছে, এটা এবার নিগড়াতে হবে। নিগড়িয়ে যে আসক্তিটা এদের দিয়েছেন, ওটা ভগবানকে দেওয়াই হলো ভজন। ওইটাই প্রেম। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। ভক্তি আর কিছু নয়, প্রেম আর কিছু নাই। যে আসক্তিটা আমারটা এদের প্রতি দিয়েছি, ওটা বিবেক বিচার দ্বারা ভগবানকে ওই মমতা আসক্তি দেওয়ার নামই হলো প্রেম। সহজ কথা। যে আসক্তিটা দেহকে, স্ত্রী পুত্রকে, সংসারকে, বিত্ত বৈভব, বাড়ি গাড়িকে দিয়েছি, ওই আসক্তিটা বিবেক বিচারের দ্বারা ধর্মবুদ্ধি দিয়ে নিগড়ে আসক্তিটা ভগবানকে দিন। এটার নামই প্রেম, এটার নামই ভক্তি। অনন্য মমতা বিষ্ণু, অন্য বস্তুতে মমতার অভাব, ভগবানে পূর্ণ মমতা সমর্পণ, এরই নাম ভক্তি। এটাই আমাদের আচার্যরা বলেছেন। এই জন্য নারদ বলছেন, নির্মম হয়ে নারদজি সাধু সঙ্গ করেছিলেন 4 মাস। চাতুর্মাস্য ব্রতে দাসী পুত্র তখন নারদ হননি, ভগবানের পার্শ্বদ দেহ পাননি। বৃন্দাবন থেকে চাতুর্মাস্য করতে এসেছিলেন সাধুগণ। দাসী পুত্রের অধিকার নেই, তাই দূরে দাঁড়িয়ে সাধুদের কথা শুনতেন, সাধুদের জুতোগুলো ধুলো মুছে দিতেন, সাধুদের কথা শুনতেন, হরি কথা। সাধুরা যাওয়ার আগে একটু প্রসাদ দিল, কানে কানে ভগবানের একটু নাম দিল, আর বলল সাধুদের, এইটুকু দাসীর পুত্র, আমি বড় অভাগিনী, ব্রাহ্মণ পল্লীতে আমাকে খেলতে নেয় না, আমাকে উচ্চ শ্রেণীর সমাজে মিশতে দেয় না, আপনারা আমাকে সাথে নেবেন? বললেন, তোমার বিধবা মা তোমার অবলম্বন, মা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এসো না, মা মারা গেলে তবে জঙ্গলে এসো, আমরা তোমার দেখা দিয়ে কৃপা করব। নারদ ঘুমাতেন আর বলতেন, মা মরবে কবে? এ কথা শুনলে যারা বিষয়ী লোক, যারা তার্কিক লোক, তারা বলবে একে নামিয়ে দাও। মার মৃত্যু কামনা করে কেউ? নারদ কামনা করছে কেন জানেন? আমার মা অল্পতে বিধবা হলো, তারপর লোকের দুয়ারে দাসীর মতো খাটে গালাগালি খায়, ভগবান আমার মাকে নিয়ে নাও না তোমার কাছে, এই যাতনা থেকে আমার মাকে মুক্তি দাও না কেন? দেখুন, এটাই হলো বিচার। আমার মা যদি ভগবত চরণে ফিরে যায়, আত্মাকেই দাসিত্ব করতে হবে না, অভিশাপ বহন করতে হবে না। তাই মার মৃত্যু কামনা করতে লাগলো সাধুদের চরণে, ভগবানের চরণে। একদিন যখন গোদহন কালে গোদহন করতে যাচ্ছে, একটা সর্প দংশন করলো, মা মারা গেল, কাঁদলো, মার বুকে জড়িয়ে ধরে কাঁদলো, মার সৎকার করলো, করে বলল, এবার আমি মুক্ত, এবার আমি মুক্ত। নারদ এমনি এমনি হয়। এই যে আসক্তি, এই আসক্তিটা কমাতে হবে। আমি সংসারটার, আমাদের বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয়, তিনি সংসারটার নাম দিয়েছেন চলচিত্র। কি দিয়েছেন মা? চলচিত্র। আমি সময় বেশি নিচ্ছি না বাবা, বলে আপনারা তো বলবেন না, কিন্তু আমি আমার অনুভূতিতে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু শুনুন, সংসারটা হলো চলচিত্র। কি চিত্র? আচ্ছা, সিনেমা হলের মধ্যে পর্দায় ছবি, সিনেমা আমি দেখেছি ছোটবেলায়, অনেক সিনেমা দেখেছি হলে গিয়েই, তো ওখানে দেখবেন লাইটগুলো অফ করে দেয়া হয়, মানে পর্দাতে সিন আসার আগে লাইটগুলো, আচ্ছা লাইট যদি সব জ্বালা থাকে, পর্দার ছবিগুলো ভালো স্পষ্ট দেখা যাবে। তো উনি বলছেন সংসারটা চলচিত্র কেন জানো? সংসারটা ভালো লাগে, দৃশ্যগুলো ভালো লাগে, বাস্তব মনে আমাদের অজ্ঞানতা আছে বলে। ওই যে আলো নিভিয়ে দিয়েছে, সংসারটা ভালো লাগে, অজ্ঞানতা আছে বলে এদের এত ভালো লাগে, এদেরই আপন মনে মনে হয়। আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় সমুদ্র দেখাচ্ছে, কিন্তু পর্দার কাপড় ভেজে, একটু কথা বলতে হবে, ওইখানে তো সমুদ্র দেখছেন, পর্দার কাপড় ভেজে।
আচ্ছা, টেলিভিশনে দেখছেন ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক সেটাই প্রার্থনা করি, যদি লাগে লাইভ সম্প্রচার করেন সরাসরি। আচ্ছা, টিভির মধ্যে যে লাইভ সম্প্রচার দেখছেন, ফ্যাক্টরির আগুন দাও দাও করে লেলিহান শিখায় জ্বলছে, ওই আগুনটা সত্য না মিথ্যা বলতে গেলে একটু কষ্ট হবে। লাইভ সম্প্রচার করছে তো, সরাসরি দেখাচ্ছে তো, সত্য নয় তো কি? কিন্তু আবার আমাদের সাধুরা বললেন সত্যও না মিথ্যাও না, বলে সে আবার কেমন? বলে ওই রকম, যদি আগুনটা সত্য হতো তাহলে প্রথমেই টিভিটা পুড়ে যেত, আগুনে দিয়ে দেখুন পড়ে কি? পড়ে না, ওটা ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দৃশ্যটাকেই দেখানো হচ্ছে। তেমন পর্দায় আগুন লেগে যায়, পর্দা পড়ে তো। পৃথিবীতে প্রথম যখন সবাক চলচ্চিত্র এলো, এক গ্রামের কৃষক, মূর্খ কৃষক দেখতে গেছে ইন্ডিয়ান সিনেমা, এক সাধুর মুখে শুনেছিলাম। তো মনে করেছে সামনে বসলে ভালো দেখা যায়, এখানে একেবারে সামনে বসেছে, ট্রেনটা আসছে প্রথম সিনে, ট্রেন আসতে দেখে সে হুড়মুড় করে চেয়ার টেয়ার ভেঙে, বাঁচাও বাঁচাও, ট্রেন আমার চাপা দিতে আসছে। বলুন তো, ওর মধ্যে ট্রেন কি আপনাকে চাপা দেয়? সংসারে যা দেখছো এটা প্রকৃত সত্য নয়, সত্য আছে এর আড়ালে। ভগবানই একমাত্র সত্য, জগৎ সত্য নয়, জগৎ চলচ্চিত্র। আচ্ছা, একটা দৃশ্য দেখবেন, চলচ্চিত্র বা টিভির পর্দায় সিনটা যদি আটকে থাকে 20 মিনিট, চলচ্চিত্রের এরকম হলে কি করতো মানুষ? গালাগালি ছুটতো, জুতো ছুটতো। তো সংসার চলচ্চিত্র কেন জানেন? এখানে কোনো জিনিস স্থির, সব চলে গেছে, বাবা চলে গেছে, ঠাকুরদা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, যৌবন চলে গেছে, শিশুকাল চলে গেছে, কৌশল চলে গেছে, পৌরত্ব চলে গেছে, সব যাচ্ছে কি না? স্থির আছে কোনো কিছু? বলুন না, আপনি স্থির আছেন? কৌমারাং যৌবনাং যথা জরা, আপনি কিশোর ছিলেন, শিশু ছিলেন, যৌবনে এসছেন, ধীরে ধীরে মৃত্যুর পথে। কোনো কিছুই, চলচ্চিত্র মানে সবকিছুই সরে সরে যাচ্ছে, কোনো কিছু এখানে স্থির। আপনি কেন আঁকড়ে ধরতে চেষ্টা করছেন? কিন্তু অদ্ভুত কাণ্ড কি জানেন? কোটি কোটি টাকা বাজেট করে এইসব চলচ্চিত্র করা হয়, আর কোটি কোটি টাকার এই গল্পগুলো শুধু গল্প মাত্র, বাস্তব না। তাই মানুষ দেখে, কাঁদে, হাসে। কোটি কোটি টাকা ব্যবসা করে এক একটা চলচ্চিত্র, ভারতের চলচ্চিত্র। অথচ এই দেখছে, এতেই কাঁদছে, এতেই হাসছে, এতেই কল্পনার সাগরে ভাসছে। কিন্তু ভগবান যে সত্য, ভগবানের ভজন যে সত্য, তা কেউ দেখছে না। আর এই চলচ্চিত্র মানে কি? সব সরে সরে যাচ্ছে, এখানে কোনো কিছু স্থির না। মনে পড়ে আপনাদের সেই কথা? ভাগবতে একটা উপাখ্যান আছে, এটা চরম উপাখ্যান, আমার তো এত হৃদয়ে স্পর্শ করে এটি। আমাদের এক রাজা ছিলেন, ভাগবতের সেই রাজা অত্যন্ত ন্যায় বৎসল, প্রজা বৎসল, এবং তিনি ন্যায় বিচারক। সেই রাজার প্রার্থনা সমস্ত সমস্ত প্রজারাই করেন। এক ঋষি বহু বছর তপস্যার পরে দেবতা তাকে একটা ফল দিল, যে এই ফলটা গেলে 100 বছর রোগ হবে না, 100 বছর যৌবন অটুট থাকবে, 100 বছর আপনি নিরোগ দেহ পাবেন। ঋষি বললেন, আমি তো তপস্যার দ্বারাই ভগবান পাবো, মুক্তি পাবো, এ ফলে আমার কি কাজ? এই রাজ্যের রাজা বড় ধার্মিক, এই রাজ্যের রাজা বড় ন্যায় বিচারক, রাজাকে যদি এই ফলটা দেওয়া যেত, 100 বছর বেঁচে থেকে প্রজাদের কল্যাণ করতে পারত, প্রজাদের আত্মকল্যাণ, ন্যায় বিচার করতে পারত। রাজ দরবারে গিয়ে বললাম, আমি ঋষি, এই ফলটা দেবতার থেকে তপস্যায় পেয়েছি, এটা আপনি আজকে খাবেন, খেলে 100 বছর নিরোগ শরীরে দীর্ঘ আয়ুতে আপনি প্রজাদের সেবা করতে পারবেন। আচ্ছা, হাতে কোনো প্রিয় বস্তু এলে মানুষের কার কথা মনে পড়ে? যাকে সে সব থেকে ভালোবাসে, যার প্রতি যার সব থেকে মমতা মনে পড়ে। যদি তাকে একটু দেওয়া যেত, রাজা রানীকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড বললাম, জানি না শব্দটা ঠিক হলো কিনা, কেউ কেউ আবার এখন কঠিন বলে, তো এরকম কঠিন বা বাস্তবতায় খুব মোহগ্রস্ত রানীকে ডেকে বলছে, রানী তুমিই তো আমার সব, তোমার ভালোবাসাই তো বেঁচে আছি, এই ঋষির দেওয়া ফলটা তুমি পাও, 100 বছর তোমার যৌবন অটুট থাকবে, নীরব থাকবে, তুমি সুস্থ থাকলে তাতেই আমার আনন্দ। রানী বলছে, আমাকে এত ভালোবাসো, আমার সুখের জন্য আমার হাতে তুলে দিলে? রাজা রাজকার্যে যখন চলে গেলেন, তখন রানী মনে মনে ভাবছে, আমি যাকে ভালোবাসি তাকে যদি দে। চলচ্চিত্র দৃশ্য সরে সরে যাচ্ছে, স্থির নয়। রানী ভালোবাসে ওই রাজার সেনাপতিকে, রাজা এটা জানে না, রাজা মনে করে বসে আছে আমারই সব। এই পৃথিবীর কেমন কঠিন বাস্তবতা জানেন? বিদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে, রেখে গেছে 1 বছরের শিশু আর তার স্ত্রীকে, টাকা পাঠায় আর বলে, ওগো ছেলেটাকে ভালো খেতে দিও, দুধ কিনে দিও, যেন অযত্নে বড় না হয়। মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠালো। এটা উল্টেও হয়, স্ত্রীর বেলায় যেমন হয়, স্বামীর বেলায়। এই স্ত্রী কি করে জানেন? পর পুরুষের সাথে সম্পর্ক করে এই ছেলেটাকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে ওর হাত ধরে চলে যায়। এই হলো জগৎ।
আমরা এখনো বুঝতে পারছি না এই জগতের মোহ মায়া কিরূপ বুঝতে মাকড়সার জাল এটা, এখানে আঁকড়ে পড়ে মাকড়সা জাল বনে ওখানে সুখে থাকবে বলে বাড়ি গিয়ে দেখুন আশেপাশে গিয়ে ওই জালেই ওই মরে পড়ে থাকে। আর যাদের সুখের জন্য জাল বনে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ভেতরের ওরাই কুরে কুরে খায়। গিয়ে দেখুন ওই ওখানে গিয়ে দেখুন মাকড়সার ভেতরে কোনো পদার্থ নাই। কে খেলো? ওই যাদের সুখের জন্য জাল বনেছিল ওরাই কুরে খেলো। এদিকে আমরা বুঝি কাদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আগে এক লিখুন, তারপরে শূন্য দিন, তাহলে 10 হবে মান। আরো যত শূন্য দিয়ে পারেন কোটি অযুতে পৌঁছাবে। একটাকে মুছে ফেললে শূন্য শূন্যই। আগে জীবনে ভগবানকে রাখুন, তারপরে স্ত্রী পুত্রকে রাখুন, তবে তার মান দাঁড়াবে। একটাকে মুছে ফেললে শূন্য শূন্যই থেকে যাবে। আগে এক বসান, তারপরে তো শূন্য দিন, নালে শূন্যের আলাদা কোনো মান নাই। সুধীবৃন্দ, রানী সেনাপতির কাছে রাত্রে গিয়ে বলছে, তোমায় ভালোবাসি, তোমার যৌবন অটুট থাকলে আমারই তো সুখ, এই ফল তুমি খাও। দৃশ্য বদলাচ্ছে, চলচ্চিত্র। ওই সেনাপতি ভালোবাসে ওই রাজ্যের রাজবেশ্যাকে। আমি গল্প শোনাচ্ছি না, ভাগবতের কথা, দার্শনিক সর্ববেদান্ত সার ভাগবতের কথা। ও ভালোবাসে রাজবেশ্যা, তার যৌবন বলিহারি, তার রূপের ছটায় আলোকিত। রাত্রে সেই পতিতাকে, বেশ্যা রাজবেশ্যাকেই বলছে, আমি তো তোমায় ভালোবাসি, রানীকে রেখেছি তার সম্পদের জন্য, তুমি আমার প্রকৃত ভালোবাসার প্রিয়া, এই নাও এই ফল তুমি পাও, তুমি পেলে, তোমার যৌবন অটুট থাকলে আমি সুখী হব। বেশ্যা তাকে বিনোদন দিয়ে আনন্দ দিয়ে পাঠিয়ে দিল, আর মনে মনে ভাবলো সবই ভগবানের ইচ্ছা। বেশ্যা হাতে করে বলছে, এই পাপ জীবন, দেহ পুজীবিনী হয়ে কত পাপ করেছি, কোনো ভালো কর্ম করিনি। এই ফলকে 100 বছর বেঁচে থেকে নিরোগ থেকে আমি কি করব? জগতের পাপ বাড়াবো, তাছাড়া তো কিছু হবে না। আচ্ছা, এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত। এই ইচ্ছাটা কে জাগাচ্ছে? ভগবানই জাগাচ্ছেন। এই দেখুন, চলচ্চিত্রের তো গল্প শোনেন, ভাগবতের চলচ্চিত্র দেখুন, এটা সাক্ষাৎ চিত্র, চলচ্চিত্র নয়। ওই ফলটা ভোরবেলা রাজার দুয়ারে গিয়ে বসে আছেন। আসতে রাজার দুয়ারে গিয়ে বসে আছেন অনুমতির অপেক্ষায়। রাজবেশ্যা এসেছে রাজা দর্শন করতে দরবারে। রাজা বললেন, অনুমতি দেওয়া হলো, আসতে দাও। রাজার সামনে গিয়ে কালকের দেওয়া রানীর ফলটা তুলে পরে বললেন, আমি দেহ পুজিবিনি, আমার আয়ু নিয়ে লাভ নেই, ফলটা আপনি পান, তাতে 100 বছর আপনি সুস্থ থাকবেন। রাজা ফলের দিকে তাকাচ্ছে, আর একবার পতিতার দিকে তাকাচ্ছে। আমি যে ফলটা কাল রানীকে দিলাম সেটা পতিতার হাতে কি করে এলো? সত্য কথা বলো, না হলে মৃত্যুদণ্ড, আর যদি সত্য বলো তো তুমি মুক্তি পাবো। বলো, মৃত্যুর ভয় করলে তো আপনার কাছে আসতাম ফল নিয়ে। আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, এই ফলটা সেই আমাকে দিয়েছে। এরপরে আর বুঝতে বাকি থাকে সেনাপতির হাতে ফলটা কে দিল। ওই মুহূর্তেই নিজের মাকে প্রণাম করে বলছেন, মা আশীর্বাদ করো, বাকি জীবনটা জঙ্গলে গিয়ে ভগবানের উপাসনা করে কাটাবো, আশীর্বাদ করো। সংসারকে আমার দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে খুব ভালো, আশীর্বাদ করো। মা আশীর্বাদ করলেন, ফিরে গেলেন। এই হলো সংসারের চলচ্চিত্র। যাকে মনে করছেন খুব ভালোবাসে, দেখবেন স্বার্থ যখন সামনে এসে দাঁড়াবে সেই আপনাকে আগে পরিত্যাগ করবে। এটা জগতের নিয়ম সুধীবৃন্দ। এই জন্য ভগবানকে বাঁধন, আসক্তি দিয়ে, মমতা দিয়ে সংসারকে নাই। দাম বন্ধন মানে কি? প্রেম দিয়ে ভগবানকে বাঁধন। সংসারকে বাঁধতে গেলে ওটা ধরে, আচ্ছা যাকে ভালোবাসেন তাকে ধরে রাখতে পারবেন তো বেঁধে? মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে পারবেন তো আপনি? তো রক্ষাই যদি না করতে পারবেন, ধ্বংস যখন হবে তখন সেখানে মমতা দিয়ে করবেন। যেখানে বাঁধলে, যেখানে মমতা দিলে আর ছাড়াছাড়ি হবে না, ধ্বংস হবে না, সেখানেই দিন মমতাটা। এইটুকু ফেরানোর জন্যই এই দামবন্ধন লীলা। তো সুধীবৃন্দ, ব্রজকথা একটি না বলে চলে গেলে বড় অপরাধ ধরে। এখানে বলছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাত দিনং, আমার দিকে এইবার দৃষ্টি দাও প্রভু, আমি যেন মহৎ সঙ্গ পেয়ে, সাধু সঙ্গ পেয়ে এই উপলব্ধি করতে পারি। ছোট্ট একটা বৃন্দাবনের দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম 5 মিনিটের মধ্যে। এই দৃষ্টান্তটা কিন্তু আপনাদের হৃদয়ে নিতেই হবে। এই দেখুন, দৃষ্টান্ত হলো এই, আমরা এত দূরে যেতে পারবো না, কিন্তু একটু চেষ্টা করুন, কথাটা ভাববেন একবার করে। এই কলকাতারই এক রাজ পরিবারের উত্তরসূরিণী বিদুষিনী, অনেক বিদ্যা অর্জন করেছেন তিনি।
লেখাপড়ার ডিগ্রি অনেক অর্জন করেছেন, অপরূপ সুন্দরী, তার রূপের ছটায় চারিদিকে ছড়িয়ে যায়। এই ষোড়শী, এই অষ্টাদশীতে তিনি কি করলেন, অষ্টাদশ বছরে 18 বছরের রাজ পরিবারের উত্তরাধিকারী ধন সম্পদ অরূপ অশ্বরার মতো রূপ যৌবন ত্যাগ করে এক কাপড়ে বৃন্দাবনে চলে গেলেন। ঘটনাটা এখান থেকে 150 বছর আগে। বৃন্দাবন তখন নাগরিক আধুনিক সভ্যতার যন্ত্র দানবে এত কিচিরমিচির ছিল না, চারিদিকে ছিল জঙ্গল, বনময় শোভা। কালীয় হ্রদে সিদ্ধ মহাত্মার একজন সিদ্ধ মহাত্মা ভজন করতেন। সিদ্ধ মহাত্মার আশ্রিত সিদ্ধ জগদীশ বাবা। সিদ্ধ জগদীশ বাবা ছিলেন সিদ্ধ মহাত্মা, ওনার চরণে পড়েছে, কারণ জানেন মহতের কৃপা না হলে রাধারানীর কৃপা বা প্রেম পাবো না। বাবার চরণে দূর থেকে প্রণাম করছে, বললেন বাবা সব ছেড়ে দিয়ে এসেছে, আপনার কৃপা চায়। মেয়েটা শুধু সাধুদের পাশে গিয়ে খুব বেশি কথা বলতে নেই, ওরা আপনাকে চিনে ফেলে, দেখলেই চিনে ফেলে আপনি কি উদ্দেশ্যে এসেছেন, কি আপনার ভাবনা। এই জন্য সাধুদের পাশে গিয়ে খুব বেশি গল্পগুজব করবেন না, পারলে তাকে প্রণাম করে একটা জিজ্ঞাসা করবেন, আমার কল্যাণ কিসে হবে, এইটুকু, বা জয় রাধে বলবেন। খুব বেশি বকর বকর করলে ওরা বুঝে ফেলবে, বাচাল মুখ খুলবে না, তখন আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। বাবা আমি নির্জলা একাদশী করি, বাবা আমি 16 মালা জপ করি, এগুলো শুনতে চেয়েছেন সাধু আপনার কাছে? উনি আপনাকে দেখেই বুঝতে পেরেছেন আপনি কি উদ্দেশ্যে, কি আপনার ব্যক্তিত্ব। সাধুর পাশে গিয়ে এই জন্য খুব বেশি কথা বলতে নাই। উনি যেটা ভালোবাসেন জয় রাধে বলে বসে পড়বেন, কৃপা হলে দৃষ্টি দিয়েই উনি আপনাকে কিছু বলে দেবেন। সুধীজন বললেন বাবা ছেড়ে দিয়ে আপনার চরণে এসেছে, আপনি কৃপা করুন। রাধারানীর চরণ চিন্তায় নিত্য নিরন্তর ফল্গু ধারার ন্যায় বয়ে চলেছে হৃদয়ে রাধারানীর চিন্তা। চোখ তুলে একবার তাকালেন জপ করতে করতে, তাকিয়ে কি বললেন জানেন, ফিরে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, এই রূপজন নিয়ে এখানে টিকে থাকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে তখন আসি, যা যা। আচ্ছা বাবা কি যেতে বললেন? কি মনে হয় আপনাদের? এটা সত্য। আমি মায়েদের কাছে অনুরোধ করি, বোনদের কাছে অনুরোধ করি, অনেক মায়েরা আছেন হঠাৎ আবেগে বলে কি আমি সব ছেড়ে গিয়ে আশ্রমে গিয়ে ভজন করব, বৃন্দাবনে যাব। খবরদার, বর্তমান পরিবেশে বর্তমান সময়ে এই যেখানে আছেন ওখানেই সংযত থেকে ভজন করুন, পথ হারাবেন না। আমি এই কথাটা আসরে বলা ঠিক হলো না, তবু বলি, চারিদিকের যে পরিবেশ তাতে হুট করে এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন না, শেষে পথ হারিয়ে বসবেন। বৃন্দাবনের এক মহাত্মা কি বলেছিলেন জানেন, বাঘ শুধু সুন্দরবনেই নেই, এই সব বনেও আছে, খুব সতর্ক হতে হবে। সুধীবৃন্দ তো কি করেছেন, ওকে দেখে বলছে ফিরে যা, আসলে ও তো সব ছেড়ে এসেছে। এই সুন্দরী যৌবনাবতী এমনি কি ছেড়ে আসে, পূর্বের কোনো স্বীকৃতি না থাকলে, সুবুদ্ধি না থাকলে? মনে মনে বললেন বাবা ফেলে যখন এসেছে আর ফিরে, মনে মনে বললেন, কি করতেন জানেন, সারাদিন একটা চট গায়ে দিয়ে বসে থাকতেন, যাতে ওর রূপটা কেউ না দেখতে পায়। ভজন মুখের কথা, অনুরাগ মুখের কথা, চট গায়ে দিয়ে বসে থাকতেন। গোধূলি বেলায় আবছা আলোতে দূর থেকে বাবার ওখানে ধুলি মাখতেন গায়ে, আর বলতেন বাবা কবে তোমার কৃপা হবে। বাবা যে জানতেন না তা না, জানতেন মেয়েটা প্রতিদিন আসে, সেখানে ধুলো মেখে যায়, চট গায়ে দিয়ে থাকে, বাবা এটা জানতেন। সিদ্ধ জগদীশ বাবা পরম মহাত্মা। 1 মাস মেয়েটা আসেনি, বাবা ভাবলো ও ফিরে গেছে, এত কঠোর জীবন কি এখানে প্রতিপালন করতে পারে, ও ফিরে গেছে। 1 মাস পরে একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো, তার রূপও নেই, যৌবনও নেই, কখান হাড় আছে, আর এই ঠোঁট আর চোখ বাদে সমস্ত জায়গাগুলো বলবলে লাল দগদগে ঘা, সব জায়গায় ঘা। কে রে মা, কে তুই, তোর পক্স হয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিলি? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা আমি আগুনে পুড়িনি, আমার পক্স হয়নি। ও তুই সেই কলকাতার মা, তুই 1 মাস কোথায় ছিলি, আসিসনি কেন মা? বললেন বাবা যেদিন বললেন এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন হবে না, সেই দিন আমি কুটিতে গিয়ে বিবেকের দ্বারা চিন্তা করলাম, একদিন তো এই দেহ জরাগ্রস্ত হবে, এই দেহে পোকা হয়, এই দেহে পুজ রক্ত হয়, এই চামড়ার ভেতরে হাড় অস্থি মাংস মলমূত্র কীর্মিকীট আছে। সেই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? কি করেছিলি মা? বলেন আগুন জ্বালিয়েছিলাম একটা মাল সাথে, আর লোহার শিক গরম করে আমি পুরো শরীরে সেই লোহার শিক গরমে সেকা দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা।
পারবো তো ভগবানকে পাওয়ার জন্য? পারবো তো? নিজের আত্মসুখ জলাঞ্জলি না দিয়ে কৃষ্ণকে সুখী করা যায় না। আমরা তো আমাদের সুখ নিয়েই ব্যস্ত। ভগবান কিসে সুখী হবে? রাধারানীর কি করে সুখ হবে? এ চিন্তা আমাদের নাই। নিজের সুখের জন্য যতদিন চেষ্টা থাকবে নাম হবে কাম, আর ভগবানকে সুখ দেওয়ার চেষ্টার নামই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমর। কপটা চোখের জল ফেলেছেন ভগবানের জন্য। সংসারের জন্য তো কত কাঁদি, রোগ শোকের জন্য কত কাঁদি, ভগবানের জন্য কবার কেঁদেছি। জমিদার পুত্র রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। রাধা কুণ্ডের তীরে সব ভিখারি হয়ে 100-200 গ্রাম মাঠা ঘোল খেয়ে 2000 বার আর বৈষ্ণব প্রণাম করেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করেন, তাও সাষ্টাঙ্গে 3 বেলা অপতিত রাধাকুণ্ডে স্নান করেন, লক্ষ্য নাম করেন। আর কি করেন জানেন? রাজপুত্র রঘুনাথ রাধাকুণ্ডের প্রখর রৌদ্র বেশে সারা নিশি জেগে রাধারানীর চরণ কৈকর্য প্রেম পাওয়ার জন্য ওই রাধাকুণ্ডের ধুলায় মুখ গুজে সারা রাত কাঁদেন। তবই বাষ্মী ন জীবাবি তো আবিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। হে রাধে, তুমি রাজপুত্র, রূপ সনাতন রাজমন্ত্রী, ছেঁড়া কাঁথা নাড়া মাথা দিয়ে আটা যমুনার জলে গুলে লবণহীন আগুনে ছেকে এই পেয়ে ভজন করেছেন। এরা সব রাজাধিরাজ। খুব সুখে থাকলে, খুব দেহ ভোগে সংসার ভোগে থাকলে ভগবান পাওয়া যায়। বাবা যৌবন পুড়িয়ে দিয়েছি, হবে না বাবা, কৃপা হবে না? সিদ্ধ মহাত্মার চোখে জল এলো, আয় মা আমার কাছে আয়। তুই ভজন করবি বলে সেক দিয়ে আগুনে যৌবন পুড়িয়েছিস, তোর হবে আয় মা। সেই দিন বাবা তাকে কৃপা করে দিল। মেয়েটা এত উপরে উঠেছিল ভজনে, ওর দিকে দুনিয়ার কেউ আর কামের দৃষ্টি দিয়ে তাকায়নি। রাধারানীর চরণ প্রাপ্তি হয়ে গেছিল তার। আসুন এই দেহ সুখের জলাঞ্জলি দিয়ে যদি পারি ভগবানের সুখের জন্য একটু চেষ্টা করি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। সুধীবৃন্দ, আমাদের বাকি অনুষ্ঠান যেগুলি আছে এর পরবর্তীতে আপনারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস এই ভক্তের কাছে রাধাকুণ্ডের কিছু সদ্গ্রন্থ আছে, ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো ভগবত কথা এখানেই বিশ্রাম। বাবা, আমার কণ্ঠ নাই, একটু কীর্তন করুন যারা আছে, করো। শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু। সুধীবৃন্দ, 18 অক্টোবর 31শে আশ্বিন কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাগেরহাট জেলা শাখার শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, রেলগেট রাধা গোবিন্দ মন্দিরে পাঠ আছে। এই জীবাধমের আশের কথা আছে, আপনারা নিমন্ত্রিত। জয় শ্রী রাধা। আমরা সবাই দাঁড়িয়ে রাধা নাম করব।